আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশি এক ঝাঁক হাজিদের নিয়ে গায়রে সুরে অবস্থান এবং গায়রে সুর দেখার জন্য মূলত হাজিদের নিয়ে জিয়ারা করার জন্য রওনা হয়েছি। বাংলাদেশের বরগুনার পাথরঘাটার বরগুনা সহ বরগুনার আশপাশ এলাকার অনেক হাজি ভাইরা রয়েছেন। মূলত গায়রে সুর যে পাহাড়টি রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনীতে প্রথম যেখানে অবস্থান করেছিলেন সেই গায়রে সুর পাহাড় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করার সময় গায়রে সুর এই পাহাড়টিতে অবস্থান করেছিল, যেই পাহাড়ের সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাহাড়ের কয়েকটি অলৌকিক ঘটনা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কবুতরে বাসা বেঁধেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহায় অবস্থান করেছিলেন সেখানে মাকড়সা জাল বিছিয়ে দিয়েছিল। এরকমের হাজার হাজার কবুতর রয়েছে সেই গায়রে সুর পাহাড়ের আশপাশে। এখানে হাজিরা আসে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজিরা এসে এখানে জিয়ারা করে, এখানে দর্শন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শান্ত ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্য কত অত্যাচার সহ্য করেছেন তার উদাহরণস্বরূপ মূলত আমরা অনেক তথ্য জানি, অনেক তথ্য আপনারা ইতিমধ্যে জেনেছেন। সেই কাফের মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার পথে হিজরত করেছিল, ঠিক সেই মুহূর্তে মক্কা থেকে 4 কিলোমিটার দূরে মদিনার পথে এসে এই গায়রে সুরের 400 ফিট উপরের পাহাড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার এই গুহায় অবস্থান করেছিল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহাটি পরিদর্শন করেছিলেন। গুহার বিভিন্ন অংশ তিনি দেখতে পেয়েছেন, বিষাক্ত পোকামাকড় এবং সাপের খসি দেখতে পেয়েছিলেন। তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটিতে সেই গুহায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ছিল। সকল ছিদ্রগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আটকে দিয়েছিলেন। একটি ছিদ্র মাত্র বাকি ছিল, যে ছিদ্রটি তিনি আঙ্গুল দিয়ে চেপে ধরেছিলেন। সেই ছিদ্রটির উপরে ছিল একটি বিষাক্ত সাপ। তাকে দংশন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর বিষে আচ্ছাদিত হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমিয়েছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়েছিল, তখন তার ঘুম ভেঙে গিয়েছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিল কি। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাকে বিষ দেওয়ার সাথে দংশন করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ থেকে লালা মুবারক দিয়ে স্থানে দিলে সাথে সাথে সেই বিষ ব্যথামুক্ত হয়ে যায়। এই গুহার অনেক মুজিজা রয়েছে, এই গুহার অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা আশা করব পৃথিবীর সকল মুসলমান মক্কা মদিনা তাওয়াফে এবং মক্কা মদিনা জিয়ারতে আসার পরে যেন এখানে এসে ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহ তাআলা সে সুযোগ করে দেন। আমিন।